চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় আবহাওয়ার আপডেট নিয়ে। আগামী 30 তারিখের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ আঘাত হানতে পারে বাংলাদেশীয় উপকূলীয় অঞ্চলে। বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, খুলনা, সাতক্ষীরা এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে নিম্নচাপ আঘাত হানতে পারে। সেজন্য বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কেমন থাকতে পারে সেই সকল বিষয় আজকে আমরা সরাসরি জানিয়ে দেব। তাই আপনার জেলার আবহাওয়ার বিষয় জানতে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন, এবং আপনি কোন জেলা থেকে এই প্রোগ্রামটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তো এই জন্য আমরা প্রথমে চলে যাচ্ছি উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্রে ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে 25শে মে মানে রবিবারে আমরা দেখতে পাচ্ছি বরিশালের বেশ কয়েকটি অঞ্চলে কাউখালী, বাগেরহাট, মোহনা, সাতক্ষীরা, তারপরে শ্যামনগর, মঠবাড়িয়া এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে কলাপাড়া এদিকে কিন্তু একটা বেশ ভারী মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য ইতিমধ্যে এই সমস্ত অঞ্চলে কিন্তু নিম্নচাপের শুরু হয়ে গিয়েছে, কোথাও কোথাও মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টিপাত হচ্ছে কিন্তু। এবং এছাড়াও রয়েছে বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, লালমোহন এবং এদিকে চট্টগ্রাম, ফটিকছড়ি, হাটহাজারী এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি বেশ ভারী পরিমাণ একটা বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও সিলেট বিভাগ বা ঢাকা বিভাগের মধ্যে যদি আমরা দেখি, ঢাকা, ময়মনসিংহ, শিবচর, দোহার, ফরিদপুর এই সমস্ত অঞ্চলে কিন্তু মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে, তবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আজকের বিকালের দিকে এই সমস্ত অঞ্চলে। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া, সিলেটের বিভিন্ন অঞ্চল, মৌলভীবাজার, মদন, কিশোরগঞ্জ, সিলেট এই সমস্ত অঞ্চলেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, এবং কোথাও কোথাও হালকা মানে নর্মাল রয়েছে আবহাওয়া। সেজন্য বিকেলের দিকে এই সমস্ত অঞ্চলেও বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ মেঘের আনাগোনা দেখা যাচ্ছে, যেমন রংপুর, ঠাকুরগাঁও, এদিকে রয়েছে পঞ্চগড়, বোদা, দেবীগঞ্জ, তারপরে রয়েছে জলঢাকা এই সমস্ত অঞ্চলে কিন্তু মোট ভালো পরিমাণ একটা মেঘের আনাগোনা দেখা যাচ্ছে। সেজন্য ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি একটা হালকা থেকে ভারী পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে এবং আগামীকালকের আবহাওয়া কেমন থাকতে পারে তা জানার জন্য আমরা সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান মেঘের বার্তায়। সেখানে আমরা দেখতে পাচ্ছি বরিশাল, খুলনা, তারপরে মঠবাড়িয়া, পিরোজপুর, এদিকে রয়েছে শ্যামনগর এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে 3 থেকে 5 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আজকে 25শে মে রবিবার দুপুর 2টার দিকে। এছাড়াও মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ, কুমিল্লা, ঢাকার বিভিন্ন অঞ্চল যেমন মুন্সিগঞ্জ, তারপরে হোমনা, ব্রাহ্মণপাড়া, এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া এদিকেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এবং উপকূলীয় অঞ্চল যেমন চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে কিন্তু বিলাইছড়ি, রাঙামাটি, ফটিকছড়ি, হাটহাজারী, রাজস্থলী, রংছড়ি, এদিকে রয়েছে সাতকেনা, তারপরে থানচি, কুতুবদিয়া, মহেশখালী এই সমস্ত অঞ্চলে কিন্তু মোট ভালো পরিমাণ বৃষ্টিপাত 10 থেকে 14 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আজকে দুপুর 2টার দিকে। এবং এই দক্ষিণবঙ্গে আমরা রংপুরের দিকেও ভালো মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যদি আমরা আগামীকালকে সকাল 10টার দিকে চলে যাই, তবে আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু কুমিল্লা, ঢাকা এই সমস্ত অঞ্চলে, ঢাকার বিভিন্ন অঞ্চল যেমন কাপাসিয়া, নগরপুর, সিরাজগঞ্জ, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলে মোটামুটি মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। তবে এখানে দেখা যাচ্ছে মহাদেবপুর, তারপরে ধুলাই, মালদা, রাজশাহী, সিংড়া এই সমস্ত অঞ্চলে, দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও মোটামুটি বলা যায় দক্ষিণবঙ্গে কিন্তু মোটামুটি ভালো পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। কোচবিহার থেকে, তারপরে ব্যাঙ্গালোর থেকে এই সমস্ত অঞ্চল থেকে কিন্তু একটা নিম্নচাপের একটা ভারী মেঘ সেই দক্ষিণবঙ্গের উপর দিয়ে যাবে, দিনাজপুর, তারপরে পঞ্চগড় এই সমস্ত অঞ্চলের উপর দিয়ে যাবে। সেজন্য এই সমস্ত অঞ্চলে কিন্তু 10 থেকে 20 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামীকালকে সোমবার 26শে মে 9টার দিকে। এবং যদি আমরা বিকালে 5টা রাত্র 7টার দিকে সন্ধ্যায় চলে আসি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, কুমিল্লা, তারপরে কুমিল্লার এদিকে বিভিন্ন অঞ্চল যেমন খারাকছড়ি, তারপরে এই সমস্ত অঞ্চলে ফটিকছড়ি এই সমস্ত অঞ্চলে মোটামুটি ভালো পরিমাণ মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও কাপাসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এই সমস্ত অঞ্চলেও বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তাছাড়া সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল যেমন জৈন্তাপুর, চরখাই, তারপরে এদিকে রয়েছে যেমন কালুয়ারা, মৌলভীবাজার,
জগন্নাথপুর, তারপরে বিশ্বম্বরপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু তেমন একটা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বিকালের দিকে কিন্তু বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত অঞ্চলে। এছাড়াও বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছে, সেই নিম্নচাপ কিন্তু আগামী 30 তারিখের মধ্যে আঘাত হানতে পারে। আমরা ইতিমধ্যে বলেছিলাম একটা ভ্যাপসা গরম পড়ে গিয়েছে, তো সেই ভ্যাপসা গরম গিয়ে কিন্তু কাটিয়ে এবারে পড়েছে সেই নিম্নচাপের একটা প্রভাব। সেজন্য আষাঢ় মাসের মতো একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং এই নিম্নচাপের কারণে বঙ্গোপসাগরের একটা ভারী থেকে অতি ভারী মাত্রায় বৃষ্টিপাত হতে পারে। সেজন্য এ পর্যায়ে আমরা জেনে নিচ্ছি কোথায় কতটুকু পরিমাণ বৃষ্টিপাত হতে পারে আগামী 3 দিনের মধ্যে। সেজন্য আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে, ইউরোপিয়ান বৃষ্টিবাহী মোডে আমরা চলে আসলাম। এখান থেকে কোথায় কতটা পরিমাণ বৃষ্টিপাত হতে পারে তা জানতে গেলে আমরা দেখতে পাচ্ছি বরিশালের অঞ্চলের বিভিন্ন অঞ্চল, যেমন মতিরহাট, এদিকে রয়েছে মাদারীপুর, পিরোজপুর, লালমোহন, কলাপাড়া, এই সমস্ত অঞ্চলে কিন্তু 30 থেকে 50 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে আগামী 3 দিনের মধ্যে। এছাড়াও খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর, এই সমস্ত অঞ্চলেও কিন্তু 30 থেকে 40 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। ঢাকার বিভিন্ন অঞ্চলে যেমন নগরপুর, কাপাসিয়া, বানশাইল, তারপরে এদিকে রয়েছে কালীহাটি, তারপরে রয়েছে ত্রিশাল, জৈন্তাপুর, ময়মনসিংহ, এই সমস্ত অঞ্চলেও কিন্তু, এছাড়াও দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চল, এদিকে কিন্তু মোটামুটি বেশ ভালো পরিমাণ 80 থেকে 100 মিলিমিটার, 120 মিলিমিটার মাত্রায় কিন্তু আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি। সেজন্য এই বৃষ্টিপাতের কারণে কিন্তু একটা বন্যার আবহাওয়া সৃষ্টি হতে পারে বা বন্যা তৈরি হতে পারে। সেজন্য অগ্রিম সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও এদিকে সিলেটের বিভাগের উপর দিয়ে যদি দেখি, তবে সিলেটের উপরে কিন্তু 30 থেকে 40 মিলিমিটার মাত্রায় বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল মূলত আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়ার বার্তা, এবং বঙ্গোপসাগরের নিম্নচাপ মূলত বাংলাদেশের দক্ষিণ মানে উপকূলীয় অঞ্চলের মধ্য দিয়ে আশ্রে পড়তে পারে সেই নিম্নচাপ। সেই ঘূর্ণিঝড় এখন আর ততটা শক্তি ধরে রাখতে পারেনি, যে কারণে সেই ঘূর্ণিঝড় কাটিয়ে বর্তমানে তৈরি হয়েছে নিম্নচাপ, যে কারণে বিভিন্ন অঞ্চল, বাংলাদেশীয় অঞ্চল আগামী 30 তারিখের মধ্যে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এরকমই নতুন নতুন আবহাওয়ার আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন, এবং কমেন্টে আপনি কোন জেলা থেকে দেখছেন এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না।